নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের সকালটা এই ব্যালকনি দিয়ে শুরু করলাম। আর আজকে দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তবে রোদও উঠেছে। এমন না যে রোদ উঠে নেই, তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। সকালটা অন্যরকম লাগছে। তো এই দেখো কত রোদ উঠেছে, একবারে বারান্দায় চলে এসেছে। আর সিঁড়ির ওদিকটা দেখায়, তো দেখো কত রোদ। তো যাই হোক, বেশিক্ষণ মনে হচ্ছে এই ঠান্ডাটা থাকবে না। আর আজ ছুটির দিন, তা আমার বড় এদিকে ঘুমোচ্ছে, সব কিছু নিচে খুলে দিয়ে। দেখো, আর ওই ঘরে আমার বোন আর মেয়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, তাদের মতো ঘুমোক, আর আমি আমার বাড়ির কাজগুলো সামলাই। তো আমি সকাল সকাল ব্রাশটা করে নেব। ব্রাশ করার পর আমার আজ অনেক কাজ আছে, সেই কাজগুলো ব্রাশ করছি আর ভাবছি কী কাজ করতে হবে। মেয়ের এক্সামও চলে আসছে, একটু পড়াতেও হবে। তো আগে মাথার মধ্যে ক্যালকুলেশন করে নিচ্ছি কোন কোন কাজটা করে নেব আজকে। তো যাই হোক, করতে করতে আমি মুখটাও ধুয়ে নিলাম। এবার যাব ছাদের গাছে জল দেবো, ঠাকুরের বাসন দেবো, তারপরে ছাদের কাজটা আমার কমপ্লিট হবে। তো চলো যাই ছাদে। তো দেখো ছাদে চলে এসেছি। আর দেখো ওয়েদারটা দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো যাই হোক, ভালোই লাগছে। রোদও উঠেছে। আর এখানে আমি গাছে জল দেওয়ার জন্য বালতিতে জল ভরতে দিয়েছি। আর এখানে ঠাকুর বাসন নিয়ে চলে এসেছি। তো এগুলো আমি ধুয়ে নিই। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল। এইখানে বেসিনটা আজ নোংরা হয়েছে, তো বেসিনটাকে ভাবছি পরিষ্কার করে নেবো। তো দেখো, আমি এবার বেসিনটাকে পরিষ্কার করে নেই। আর এই দেখো, মেশিনটাও পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আর আমার এখন যে কাজগুলো আছে সেগুলো করে নেই। তো চলো কাজগুলো করে আসি। তো আমার আজ অনেকটা এখন বেলা হয়ে গেছে। আর রান্নাবান্না মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বর নিয়ে এসেছে মাটন। তো যাই হোক, আমি এই সবজিটা বানানোর জন্য একটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওটা বানাবো না, এখন মাটনটাকে করি। আর ওই জন্য বোনকে বললাম তাড়াতাড়ি মশলাটা করতে যায়, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তো বোন বললো পেঁপে দিয়ে রান্না করতে। তো এই মুহূর্তে পেঁপে তো ফ্রিজে নেই। তো বললাম যে এই গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসতে। তো চলে গেল গাছে থেকে পেঁপে আনতে। তো পেঁপে ভেঙে নিয়েও চলে এলো। আর এই পেঁপে দিয়ে মাটনটা করবো। তো চলো রান্নাবান্না করে নিই, পরে কথা হবে। দেখো বিকাল হয়ে গেছে এখন। আর এই দেখো আমার কাণ্ড, পরিষ্কার গামছা দিয়ে ওরা গামছাগুলো কি হচ্ছে? গামছাগুলো তো সব নোংরা হয়ে যাচ্ছে। মনে হয় না নেওয়া যাবে, কারণ মাটিতে ফেলে ওর উপর বসে তুই কি পরেছিস? আর এই যে আমার বোনের মেয়ে, ওর এখন এই জামাটা জানি না কেন খুবই পছন্দ। তো ওই জামা পরে ও বসে বসে খেলে। গামছাগুলো তো আর গায়ে দিয়ে বলছে যে আমি যখন যাবো তখন এই জামাটাই সাথে করে নিয়ে চলে যাবো। আমি তাও বলেছি ঠিক আছে, নিয়ে চলে যাবো। আর আজকে ওরা ঘর বানিয়েছে, আর ঘরের কোথায় কি রেখেছে সেটা দেখাচ্ছে। ওড়না দিয়ে মুখ মুছবো। মানে এদের খেলা হচ্ছে আমার সংসারে যত জিনিস আছে সব নিয়ে, চাকু, পাউডার, সব নিয়ে খেলা। মানে নিজের খেলনাগুলো বাদ আমার যেগুলো সংসারের জিনিস, দরকারি জিনিস, সেগুলো নিয়ে ওদের খেলা। তা এখন দেখাচ্ছে যে কোনটা মানে কেমন করে বানিয়েছে, কোনটা দরজা, কোনটা জানালা, হ্যাঁ সেগুলো দেখাচ্ছে আর খেলা করছে। তো যাই হোক, দেখো এই দেখো জানালা দিয়ে মুখ বার করে করেছে, দেখাচ্ছে এটা জানালা। এইভাবে ওরা খেয়েছে। তো যাই হোক, ওরা ওদের মধ্যে খেলে আমি সন্ধ্যেটা দিয়ে আসি। সন্ধ্যে লেগে গেছে, সন্ধ্যে দিয়ে চলে এসেছি। আর এখানে আমার মেয়ে পড়তে বসে গেছে, খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে, পড়তে বসে গেছে। ও আলাদাভাবে নিজেই পড়ছে, নিজেই তৈরি করছে আর পড়াশোনা করছে। আর যেহেতু এক্সামের জন্য ও এইভাবে পড়াশোনাটা করে, নিজের কোশ্চেনটাকে নিজেই তৈরি করে, আবার অ্যান্সারটা নিজেই একটা পেপার ছিঁড়ে অ্যান্সারটা নিজে লেখে। তো লিখুক। আর এই দেখো আর একজন নৌকা, বৃষ্টি কবে হবে তার ঠিক নেই, নৌকা বানিয়ে তাতে নাম দিচ্ছে যাতে সেটা ভাসিয়ে দিতে পারে। তো ওর পড়াশোনা করার জন্য বললাম, তো এখন পড়াশোনা করবে না, পরে করবে, মায়ের সাথে করবে, আমার কাছে করবে না বলে ও এখন বলছে তুমি দিদিকে পড়াও,
আমি নাম লিখি। তো যাই হোক ও নাম লিখুক। আর এখানে আমার বোন আটা মেখে রেডি করে রেখেছি যাতে আমি রুটি করতে পারি, আর ও সেটা পরিষ্কার করে নিচ্ছে। তারপরে ওর কাজ শেষ। আর এই দেখো সে খেলেই যাচ্ছে। আর এখানে আমার মেয়ে একটু বাইরে গেছে, শুরু হয়ে গেছে গল্প। পড়া তো একভাবে করছে না, খেলছে পড়ছে। তাই যাই হোক ওর মতো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। করুক, কিন্তু পড়াটা করলেই হলো। তুই কি করছিস? কি করছিস? পড়াশোনা কখন করবি? তো চলো আর কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা কখন হবে তা? শেষ করলাম। ভালো লাগলে তো এখন করগা যা বইলি। কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই তো মায়ের সাবস্ক্রাইব কাছে করে আমি দেবে। পড়াতে পারবো না? আজকের মতো তো দিদিকে পড়তে দে, দিদির এক্সাম। টাটা।